হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কচু পাতার ভর্তা। আমার ছাদের গাছে অনেক সুন্দর কচু পাতা হয়েছে। দেখুন, আমি এই কচু পাতা দিয়ে আজকে আপনাদেরকে একটা মুখরোচক চিংড়ি ইলিশ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমি কচু পাতাগুলি প্রথমে নিয়ে নিয়েছি কেটে, তারপর শক্ত মোটা অংশটা কচুর পাতা থেকে ছাড়িয়ে নিব, ফেলে দেব, ছাড়িয়ে ধুয়ে নিব। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি এবং এক টুকরো ইলিশ মাছ নিয়েছি, ওগুলিকে ধুয়ে নিয়েছি। এখন তেলে একটু সামান্য সরিষার তেলে হালকা ভেজে নেব ভালো করে। সাথে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবেই ছোট ছোট করে কেটে চিংড়ি মাছগুলিকে নেবেন, তাহলে ভালো করে ভাজা হবে। আমার মাছটা এখানে ভাজা হয়ে গেছে, আমি চিংড়িটা আগে উঠিয়ে নিব, কারণ চিংড়ি মাছ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই ভর্তাটা অবশ্যই আপনার বাসায় বানিয়ে খাবেন, একবার হলেও খাবেন। এটা ভিন্ন ধরনের এবং অনেকই মজার একটা ভর্তা। ইলিশ মাছটা একটু নরম মাছ যেহেতু, আর হতে একটু চিংড়ি মাছের থেকে বেশি সময় লাগে, তাই আমি উল্টিয়ে পাল্টিয়ে আর একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন সেই পাতিলেই আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এখন আমি ওই পাত্রে রসুনগুলি উঠিয়ে কচু পাতাগুলি দেখুন কীভাবে সুন্দর করে শক্ত বোটাটা ফেলে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ছোট করে কেটে নিয়েছি হাতে, ওই পাতিলে আমি কেটে দিয়েছি এনে। এখন সাথে আমি একটু রসুন কুচি কয়েকটা, আর একটু পেঁয়াজ, ছোটো পেঁয়াজ, একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব। এখন ঢেকে দেব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে আসছে প্রায়। আমি এখন ঢাকনা উঠিয়ে একদম শুকনা করে পানিগুলি টানিয়ে নিব। এখানে আমি রসুন বেশি করেই দিব এই ভর্তাটায়, কারণ যেন কোনো রকম গলা না চুলকায়। কারো যদি দিয়ে থাকে গলা চুলকানোর, আপনারা সামান্য একটু মিক্সড করার সময় লেবুর রসও দিতে পারেন যখন ভর্তাটা বানানো শেষ হবে। তবে আশা করি এভাবে ভর্তা বানালে গলা ধরবে না। এই যে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলিও কাঁচামরিচগুলি আলাদা রেখেছিলাম, আর প্রথমে আমি মরিচটা বেটে নিচ্ছি ভাজা, এরপর আমি চিংড়িটা আর ইলিশ মাছটা কাটা ছাড়িয়ে বেটে নিয়েছি। এখন আমি কচু পাতা সমেত রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নেওয়াগুলি বেটে নিচ্ছি। এই যে ভাজা রসুনগুলি দিয়ে দিচ্ছি, ওগুলি একসাথে আমি ভালো করে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডার মেশিন যেভাবে পারেন সুবিধা মতো বা হাতে ডলেও নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় বাটা ভর্তার অসাধারণ টেস্ট। এই হয়ে গেছে আমার মজার কচু পাতার ইলিশ চিংড়ির ভর্তা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এবং অন্যের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।